তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আজকে আমি এক জায়গায় এসেছি, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। মানে আমি যেখানে এই যে বলছি, তো এই জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। আর হ্যাঁ গাইস, এই ব্লগটা তো বেশি সময়ের জন্য হবে না, কারণ আমি আজকে স্কুল যাব, ওই জন্য আজকে বেশি সময়ের জন্য হবে না। তো যতটা পারি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো লেটস গো, তোমরা প্রথম থেকে দেখো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তো লেটস গো গাইস, তোমাদেরকে পুরো ভিডিওটা বলছি আমি। তো এখান থেকে আমি গাইস এখন মাঠে যাব, ঠিক আছে? তো আমাদের মাঠে যাব গাইস, বুঝলে? তো আমাদের মাঠে যায় না, কারণ এখন জল কাদা হয়েছে, বুঝলে? আর বর্ষাকাল এখানে থাকাটা হয়তো খুব একটা ভালো হবে না। আর এখানে আমাদের মুরগিগুলো ছাড়া রয়েছে, তো আমি একটু পরে ওদের ছেড়ে দেবো, মানে স্কুল থেকে এসে ওদের ছেড়ে দেবো। একটু পরে বলতে গেলেই 5 থেকে 6 ঘন্টা পরে ওদেরকে ছেড়ে দেবো, ঠিক আছে? তো এখানে গাইস এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, বুঝলে? তো তবুও গাইস কাদা মেরিয়ে যেতে হবে, কারণ ব্লগস বলে কথা, মানে কটা ভিডিও হবে। তো ওই জন্য গাইস আমি যাচ্ছি, না তো আমি যেতাম না, ঠিক আছে? তো এখান থেকে গাইস মানে তারটা এখনো ঠিক হয়নি। তো এখন গাইস এটা তার হয়েছে এখন 2 সপ্তাহ, 1-1.5 সপ্তাহ মতন, ঠিক আছে? তো দেখো, তো এখানে পুরো জলে হয়ে গিয়েছে, আর তারটা এখনো ঠিক হয়নি। তো আমাদের ওই মাথা পর্যন্ত, আমাদের এই তেঁতুল গাছ পর্যন্ত তারটা রয়েছে, ঠিক আছে? তো আমাদের বাড়ির পেছনে যে পোস্টারটা, ওই পোস্টার পর্যন্ত রয়েছে গাইস তারটা, ঠিক আছে? তো এখান থেকে গাইস, এখান থেকে জল মেরিয়ে মেরিয়ে আমি এসছি, তো তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকে গাইস তোমাদেরকে ভিউটাতে আমি দেখাবো, হেবি সুন্দর গাইস আজকের ভিউটা, বুঝলে? তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ভিউটা। তো এই মাছটা তোমাদেরকে চেনা চেনা লাগছে? তোমরা কমেন্টে বলো তোমরা মাছটা কদিন পরে দেখলে। তো আমাদের মাছা গাইস, বুঝলে? তো আমাদের মাছা তোমরা কদিন পরে দেখলে কমেন্ট করো। আর এই গাইস, না এই নারকেল গাছটা তোমাদেরকে মনে পড়ছে? তো যার যার মনে পড়ছে তো কমেন্টে বলো। তো আমি এখান থেকে গাইস এখন মাচায় গিয়ে বসবো না, তো ডাইরেক্ট আমি কটা ভিডিও বানাবো, তারপর আমি মাচায় গিয়ে বসবো। তার আগে আমি মাচায় বসবই না গাইস, বুঝলে? তো একটু পরে গাইস ওই মাচার দিকে যাবো। আর আকাশের ভিউটা ওই সাইডে ভালোই আছে, বুঝলে? তো তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। তো ওই দেখো গাইস, কত সুন্দর আকাশ, একটা গান দিচ্ছি, তো তোমরা শোনো দেখি। I'll be by your side. তো গাইস তোমাদের জন্য আমি এখানে আসছি, ঠিক আছে? তো তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি, ওদেরকে দেখিয়ে দিচ্ছ ওই ওই পুরো মাঠটা দিয়ে। আজ বলছি গত 2 দিন আগে, ঠিক আছে? তো মাঠ পুরো সবুজ হয়ে গিয়েছে। তো আবার 3টে মাস ওয়েট করতে হবে, ঠিক আছে? তো 3টে মাস ওয়েট করার পরে তারপরে হবে আবার, ধানগুলো বড় বড় হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরেই ধান কেটে নেবে, তখন আবার তোমাদেরকে দেখাবো, মানে ধান কাটা ভিডিও তোমাদেরকে দেখাবো, ধান তোলা ভিডিও তোমাদেরকে দেখাবো। আমাদের মাঠও প্রায় হয়ে গিয়েছে, মানে প্রায় কি আজ থেকে 1 সপ্তাহ আগে হয়তো হয়ে গিয়েছে, ঠিক আছে? আমি তো জানি না। তো আমার বাবা একটা মানে নিয়েছিল, ওই কি বেশ বলে, ওটাকে কি বেশ বলে আমি ঠিক জানি না, কি জোন খরচ নিয়েছিল, তো জোন খরচ ওরা করে দিয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি চলে এসেছি গাইজ, বুঝলে? তো এখানে গাইজ মাছও থাকে, বুঝলে? তো ওই পুকুর থেকে গাইজ মাছ আসে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই জায়গাটা গাইজ, বুঝলেন? তো এখানেও গাইজ আসে, তো সেটা বলবো না গাইজ। ওখান থেকে আমার আমার যেন মনে হচ্ছে অনেক কাটানো আছে, বুঝলে গাইজ? গিয়ে একবার দেখাবো তোমাদেরকে। তো হ্যাঁ গাইস, এখানে কাটানো আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই দেখো গাইস, তোমাদেরকে একটু জুম করে দেখাই গাইস, না তো তোমরা দেখতে পাবে না। ওখান থেকে গাইস কাটানো আছে, সাইডে গাইস জল যাচ্ছে, সেই ওই নেটের ওই ধারটা দেখো, ওখান থেকে গাইস জল যাচ্ছে, বুঝলে? তো এখান থেকে গাইস আমার বাড়ি যাবো, ঠিক আছে? তো বাড়ি গিয়ে আজকে গাইস স্কুল যেতে হবে, তো চান টান করে আমি রেডি হয়ে তোমাদেরকে ফের ব্লগসে দেখাচ্ছি, ঠিক আছে? ফিলহাল গাইজ আমি এখান থেকে বাড়ি যাচ্ছি, ঠিক আছে? তো তোমাদেরকে চান করা ভিডিওটা দেখাতে পারছি না, কারণ চান করা মানে ওই যে ক্যামেরাটা শ্যুট করবে, ওই শ্যুট করা আমার কেউ নেই, ঠিক আছে? তো ওই জন্য তোমাদের চান করা ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না, ঠিক আছে? তো তোমাদের কলতলায় নিয়ে গিয়ে দেখাচ্ছি। ফিলহাল গাইজ আমি কলতলায় চলে এসেছি। তো আজকে এখানকার সূর্য আমার লাইট একটু বেশিই মারছে মনে হয়, বুঝলাম? মনে হচ্ছে শুধু আমার বোর সাথে হয়তো রাগ করেছে, ওই জন্য হয়তো এত জোরে জোরে লাইট মারছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইটটা মারানো, ঠিক আছে? তো এখানে গাইজ দেখো, তাকানো যাচ্ছে না, বুঝলে গাইজ? আমি তো তাকাতে যাচ্ছি না, তোমরা তাকাও। তো এখানে গাইজ মুরগি ছেড়ে রয়েছে, আমি স্কুল থেকে বাড়ি এসে এদেরকে ছেড়ে দেবো, ঠিক আছে?
তো গাইজ আমি স্কুলে যাওয়ার সময় 30 টাকা দিয়েছিল বাবা। তো 30 টাকা আমি রেখে যাবো, কারণ যে শনিবার শ্যাম কিছু খেলে না না খেলে আমার চলে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে পুরো রেডি হয়ে গেছি, তো এবার স্কুল চলে যাবো গাইজ, বুঝলে। তো আজকে প্রায় 4-5 ঘন্টা মতন পুরোপুরি টাইম লস হয়ে যায়, বুঝলে। তো স্কুলে গিয়ে সেরকম কিছু শেখায় না, শুধু এই পরীক্ষার বিষয়ে এটা ওটা বলে। ঠিক আছে গাইজ, তো বাই বাই গাইজ, আমি স্কুলে চলে যাই, ঠিক আছে। ফিলহাল গাইস আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর স্কুল থেকে বাড়ি এসে আমার খুব জোরে খিদে পেয়েছে। তাই ভাতটা না খেয়ে আমি একটা পেয়ারা খেয়েছি, বুঝলে। তো তোমাদেরকে সেই পেয়ারা দেখিয়ে দিচ্ছি। তো এই যে গাইস পুরো পাকা পেয়ারা, বুঝলে। তো মনে হচ্ছে আমার এতে পোকা আছে, তো এখনো গাইস পোকাটা ধরা পড়িনি, ধরা পড়লে বলবো। আর এখানে গাইস পাকা ছেড়েতে শুয়ে পড়েছি, কারণ ব্যাপক জোরে গাইস গরম হচ্ছে। আর এখানে গাইস আর একটা পোকা আমি দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওই জায়গায় টিকটিকি গাইসের নাম, যা আর এক নাম হলো পোকা। তো বাই বাই গাইস, আমি একটু বাইরের দিকে যাই, ঠিক আছে গাইস, না তো ভালো লাগছে না। তো গাইস বিকেলবেলা উঠে আমি একটা পার্টনারকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু সে ঘুমাচ্ছে, তাই এখান থেকে গাইস একে একটুখানি বিরক্ত করলাম, ঠিক আছে। তো এই গাইস হাসছে এখানে বসে বসে। সেখান থেকে গাইস আমি যেতে যেতে এই পুকুরটা একটা মাছ দেখতে পেলাম, এই মাছটা ঠিক জানি না এর নামটা কি। তো তোমরা কমেন্টে গাইস এই মাছটার নাম বলো। আর এখান থেকে গাইস আমি সোজা চলে যাচ্ছি ওই মাছটার দিকে, ঠিক আছে। তো তোমরা কমেন্ট বলো আমার, তোমরা যে যে এই পর্যন্ত ব্লগস দেখেছো, তো তোমাদের ব্লগসটা কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো। আর ব্লগসে যদি তোমাদেরকে কোনো কিছু চেঞ্জ করতে হয়, তো একটু বলো, ঠিক আছে। তো চারপাশে ঘরও গাইস ভিউটা হেবি সুন্দর আসে, ঠিক আছে। আর সাইজে গাইস আমাদের জামাইবাবুদের ঘর সাইজে তোমাদেরকে দেখাচ্ছি গাইস, একটু নোট করো। ওই ওই যে গাইস, ওইটা গাইস আমার জামাইবাবুদের ঘর, ঠিক আছে। তো ওখান থেকে গাইস আমি তাড়াতাড়ি করে এসে আমি এতে চলে এলাম, বাগানে চলে এলাম। তো আমি আর এই গাইস সেখানে বসে রয়েছি, আরো কজন আসবে, ঠিক আছে। আর দুজন এলে আমরা গেম খেলা স্টার্ট করে দেবো। কিন্তু সিএসএ গাইস 6 দিনের একটা পেন্ডিং এ চলে এসেছে, ঠিক আছে। 6 দিন পরে সিজন চেঞ্জ হয়ে যাবে। তো আমরা সবাই মিলে এখানে র্যাঙ্ক পোস্ট করছি, ঠিক আছে। তোমাদেরকে খেলা দেখিয়ে দিচ্ছি। এই দেখো গাইস প্রথমেই চলে গিয়েছে আর্সেনালে। তো এখান থেকে গাইস ক্রিকেট ঢুকলো, এটাই আমরা দেখছিলাম, ঠিক আছে। আর আসার সময় আমরা সবাই মারপিট করছিলাম, বুঝলে। তো মারপিট বলতে গেলে ওই ঘাড় টেপা, মানে ঘাড়ের যে ওই ইয়েটা না, মাংস না, ওই মাংস ধরে টেপা, ঠিক আছে। তো ওই জন্য গাইস আমি এরকম হাসছি। আর ওরা শুধু, মানে কি বলবো গাইস, ওরা শুধু ওদের চোখে লাইট পড়ছে বলে ওরা এরকম ওরম করছে, বুঝলে। তো ফাইনালি গাইস ওখান থেকে আমি বাড়ি চলে এসেছি, আর এসে গাইস মুরগি কটাকে আমি ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এখন বাজে গাইস প্রায় 7টা 36। তো একটু পরে গাইস বই টই পড়ে আর ভাত টাত খেয়ে শুয়ে পড়বো। তো এই ঘরে গাইস 3টে মোরগ, আর ওপরে ঘরে 3টে মুরগি আর একটা মোরগ। তো রাজাকে উপরে ঘরে দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে গাইস ছাদে গেট খোলা আছে, তো কে কে কি চুরি করবে আমি দেখতে চাই, ঠিক আছে গাইস। তো এখান থেকে গাইস আমি মানে বডিটা বার করে নিলাম, তো একটুখানি জিম করে নিলাম, বুঝলে গাইস। তো বেশি জিম করা গাইস শরীরের পক্ষে খারাপ, ঠিক আছে। তো এই জায়গাটা গাইস আমার ভুল হয়েছে, তো কথাটা গেঁজে গেছে, বুঝলে। তো এখান থেকে গাইস তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এবার গাইস আমি শুয়ে পড়বো। তো বই টই পড়া আর ভাত খাওয়া কমপ্লিট, ঠিক আছে। তো এখান থেকে গাইস আমি দরজাটা দিয়ে নিলাম। তো এবার গাইস লাইটটা অফ করার পালা। এখানে গাইস কি করবো, এই জানলাটা নিয়ে আমি আর পাচ্ছি না গাইস, মনে হচ্ছে না এক্ষুনি ভেঙে দেয়, বুঝলে। তো এখানে ফাইনালি মানে দরজাটা এ করে দিলাম, মানে জানলাটা এ করে দিলাম। আর এখান থেকে গাইস লাইটটা অফ করো, কিন্তু ফোনে তো চার্জ নেই। তো ফোনটা অফ করতে আমি হলো না। তো বাই বাই গাইস, তো আমাদের বলে কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো। তো বাই বাই গাইস।